বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আনাদার ভিডিও। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো কমপ্লিট ডমিসাইল সার্টিফিকেট। আমরা দেখছি যে অনেক জায়গাতে দেখছি আমরা ডমিসাইল সার্টিফিকেট কীভাবে বানাবো এবং ডমিসাইল সার্টিফিকেট আমরা কাকে দিয়ে সিগনেচার করাবো, কিন্তু এটা আমরা দেখছি না যে ডমিসাইল সার্টিফিকেটের ফরম্যাটটা কোথা থেকে পাবো। তো আজকের ভিডিওটা দেখার পরে আমি আশা করি অন্য কোনো তোমাদের আর ভিডিও দেখা লাগবে না যে ডমিসাইল সার্টিফিকেট সম্বন্ধিত। তো প্রথমে আমরা গুগল ক্রোমে চলে আসবো প্রত্যেকে মোবাইলে, সেখানে লিখবো আমরা ডাব্লিউবিএসসিভিটি দিয়ে এখানে আমরা সার্চ করব এবং আমাদের যে ফার্স্ট যে ওয়েবসাইটটি আসবে ডাব্লিউবিএসসিভিটি, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের এখানে এরকম একটা পোর্টাল খুলে যাবে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কমন অ্যাডমিশন 2025, তারপর আমরা দেখতে পাচ্ছি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, অলরেডি রেজিস্টার্ড, সাইন ইন। আমরা এখানে যাব না, আমরা নিচেই আসবো। নিচে এসে দেখবো ভাউচার ফর আইটিআই অ্যাডমিশন, ভাউচার ফর ফার্স্ট ইয়ার পলিটেকনিক অ্যাডমিশন, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক আমরা যখনই করব, এটাতে ক্লিক করবার পর আমাদের এমন একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। এই ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছি। যে এখানে আমরা একটু স্ক্রল আপ করব, স্ক্রল করবার পর দেখো এখানে আমরা দুটোই পেয়ে যাব। চলো, এই যে আমরা এখানে চলে আসলাম। ডমিসাইল সার্টিফিকেট সেশন 2025-26 E&T ফার্স্ট ইয়ারের জন্য এটা ডমিসাইল সার্টিফিকেট। অ্যাপ্রোপ্রিয়েট ডমিসাইল সার্টিফিকেট প্রোফর্মা A, B or C is original is to be submitted at the time of admission in polytechnic and institute। অর্থাৎ এই অরিজিনাল ডমিসাইল সার্টিফিকেটটা আমাদের নিচে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো ফুলফিল করে আমাদের অরিজিনাল যে কপি সেটা আমাদের অ্যাডমিশনের সময় ইনস্টিটিউটে সাবমিট করতে হবে। এখানে প্রোফর্মা 1-এ কি বলা হচ্ছে, রেসিডেন্সিয়াল ডমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রেসিডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাট লিস্ট অ্যান্ড লাস্ট 10 years অ্যাজ অন 31/12/2024। অর্থাৎ এখানে আমাদের বললো যে বিগত 31শে ডিসেম্বর 2024 অনুযায়ী বিগত 10 বছর ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। হবার পর এই সার্টিফিকেটটা আমাদের অ্যাপ্রুভ দেবে যে আমাদের যে কোনো রয়েছে। কোথা থেকে এই সার্টিফিকেটটা আমরা অ্যাপ্রুভাল পাবো? দিস সার্টিফিকেট উইল বি ইস্যু বাই অ্যান অফিসার অফ দ্য স্টেট গভর্নমেন্ট ইন দ্য র্যাঙ্ক অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও, সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ এসডিও, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ স্টেট or central government of similar rank or above, or executive officer of municipality, assistant commissioner or above in commissionerate of the state or the central government of the similar rank or above। অর্থাৎ এই সার্টিফিকেটটা আমরা সিগনেচার করাতে পারবো, অর্থাৎ ভেরিফাই করাতে পারবো বা অ্যাপ্রুভ করাতে পারবো। কোথা থেকে? আমরা বিডিও থেকে করতে পারি, এসডিও থেকে করতে পারি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে করতে পারি এবং এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ মিউনিসিপ্যালিটিতে যে এক্সিকিউটিভ অফিসার আছে সেখান থেকেও আমরা করতে পারি। তো এখানে সার্টিফিকেট আমাদের কি লিখতে হবে? সার্টিফাইড দ্যাট, নিজের নাম লিখতে হবে, XYZ, যে তোমার নামটা ধরে নাও রাহুল, সার্টিফাইড দ্যাট রাহুল ঘোষ, ডটার আর সন অফ, সনে ক্লিক করে লিখতে হবে তার বাবার নাম, রেসিডেন্ট আর পার্মানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল, ভিলেজের নাম, স্টেটের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম লিখতে হবে, ডিস্ট্রিক্ট লিখতে হবে এবং আন্ডার কোন অ্যাসেম্বলিতে রয়েছে সেটা লিখতে হবে। এখানে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে এবং যে ফটোগ্রাফটা তোমরা অ্যাডমিশনের সময় দিয়েছিলে সেই ফটোগ্রাফটাই এখানে অ্যাটাচ করতে হবে। ক্যান্ডিডেট মাস্ট সাইন উইদিন দ্য অ্যাবভ বক্স, এই বক্সের মধ্যে তোমাদেরকে সিগনেচার করতে হবে ইন ফ্রন্ট অফ সার্টিফাইং অথরিটি অর্থাৎ বিডিও এসডিও যে অফিসার এটাকে অ্যাপ্রুভ করবে অর্থাৎ সার্টিফাই করবে তার সামনে এই সিগনেচারটা করতে হবে। তারপরে এখানে সিগনেচার অফ সার্টিফাইং অথরিটি উইথ ডেট, অর্থাৎ এখানে যে সার্টিফাই করবে সে তার সিগনেচার সহ ডেট লিখবে, তার নাম লিখবে, সেখানে অফিসটা কোথায় এবং তার সিল সহ এখানে সে সিল করবে, অফিসের ফোন নম্বরটা দেবে এবং ফটোগ্রাফ ইজ টু বি অ্যাটেস্টেড বাই দ্য সার্টিফাইং অথরিটি, এখানে সার্টিফাইং অথরিটির আগে এই ফটোগ্রাফটা অ্যাটাচ করতে হবে। তো এটাই হলো তোমাদের প্রোফর্মা 1 অর্থাৎ প্রোফর্মা A বলতে পারো। ঠিক সেমভাবে রয়েছে প্রোফর্মা B, ঠিক সেমভাবে এগুলো ফ্লাপ করতে হবে, কিন্তু এখানে কোনো এসডিও বিডিওতে যেতে হবে না, এখানে যেতে হবে হেড মাস্টারের কাছে। অর্থাৎ দিস সার্টিফিকেট উইল বি ইস্যু বাই
the head of the institution from where the candidate passed his or her secondary or higher secondary or ITI examination। অর্থাৎ তোমরা যদি কেউ ITI এর পরে পলিটেকনিক অ্যাডমিশন নাও তাহলে তোমাদের ITI কলেজের যে প্রিন্সিপাল আছে সেখানে যাবে। যদি কেউ কলেজে স্কুলের পরে অ্যাডমিশন নাও তাহলে পরে সে তার স্কুলের হেডমাস্টারের কাছে যাবে। ওপরের যে সমস্ত ফর্মগুলো রয়েছে, যেগুলো ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো ফিল আপ করবে, এখানে একটা ফটোগ্রাফ সাবমিট করবে, অ্যাটাচ করবে, তারপরে সেটা হেডমাস্টারের কাছে নিয়ে যাবে, হেডমাস্টার নিচের বিষয়গুলো দেখে নেবে। তো এই হলো আমাদের কমপ্লিট যে ডমিসাইল সার্টিফিকেটের যে ব্যাপারটা। হ্যাঁ, এবার আর একটা কথা বলি যে তোমরা এই ফরম্যাটটা কোথায় পাবে। এই ফরম্যাটটা তো কীভাবে ডাউনলোড করতে হবে আমি বলে দিলাম, এবং এটা হচ্ছে পেজ নাম্বার কত, পেজ নাম্বার হচ্ছে 20, এবং উপরের যে পেজ নাম্বার সেটা হলো 19। অর্থাৎ 19 নম্বর এবং 20 নম্বর যে রয়েছে কপিটা রয়েছে সেটা তোমরা যে কোনো প্রিন্ট আউটের দোকানে গিয়ে প্রিন্ট আউট করিয়ে নেবে। প্রিন্ট আউট করানোর পর এগুলো ফিল আপ করে তোমাদের রেসপেক্টিভ যে ইনস্টিটিউট রয়েছে, যেমন বিডিও, এসডিও যে অর্গানাইজেশনগুলো রয়েছে, যে তোমাদের স্কুলগুলো রয়েছে, সেখানে গিয়ে এগুলোকে সাবমিট করাবে এবং সেখান থেকে এগুলোকে অ্যাপ্রুভাল নেবে, নিয়ে আপাতত এগুলো ক্যারি করবে। কিন্তু 23rd এর পর যখন তোমাদের সিট অ্যালটমেন্ট হবে, তারপরে যখন তোমরা কলেজে অ্যাডমিশন নিতে যাবে, এগুলো অবশ্যই তোমাদের ক্যারি করতে হবে উইথ অরিজিনাল ডকুমেন্টস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে বলবে। যদি কোনো ইনফরমেশান মিস করে যায় অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের দেওয়া থাকবে অ্যাটাচ করে, অথবা তুমি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে এটা আমাদের সমস্যা হচ্ছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল নাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই।